চলো আজকে শেয়ার করছি রবিবার দিন বিকেলের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার দিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো দুজনে মিলে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর প্রায় 5টার দিকে ঘুম থেকে উঠে একটু চাটা খেলাম, সন্ধে দেখালাম। তারপর ওই 5:30 পৌনে 6টার দিকে দুজনে মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম একটু বাজারে যাব বলে। কারণ ওর সাথে তো আমার দুপুরবেলাতেই কথা হয়ে গেছে, কারণ যেহেতু স্যালারি ঢুকেছে ওই জন্য আমি বলেছিলাম আমাকে ট্রিট দিতে। তো আমি জাস্ট ওর সাথেই আর কি করেই বলেছিলাম, কিন্তু ও দেখি সত্যি সত্যি আমাকে নিয়ে বেরিয়েছে। আর রবিবার দিন আমরা একটু হলেও ঘুরতে বেরোই, কারণ সোমবার যেহেতু অফিসে চলে যায় আমার একটু মনটা খারাপই থাকে, ওই জন্য আগের দিন একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসে। যাই হোক, এখানে তো সুন্দর করে সেজে গুজে দুজনে বেরিয়ে গেলাম। আর অন্যান্য দিন আরও সন্ধ্যের দিকে বেরোই, কিন্তু সেদিনকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো যাচ্ছি বাজারের দিকে, কারণ আমাদের বাজারে যে ওই রেস্টুরেন্টটা আছে ওখানেই যাচ্ছিলাম। আর সেদিনকে না বাজার থেকে আর ফুচকাটা খাইনি, কারণ বললো যে থাক আজকে আর ফুচকা খেতে হবে না। কিন্তু তাতে কি, সব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যখন বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দেখছি আমাদের বাড়িতে ফুচকা কাকুটা এসেছে। তো সেখান থেকেই কিন্তু আমি ফুচকাটা খেয়েছিলাম। যাই হোক, এখানে কথা বলতে বলতে চলে এসেছি রেস্টুরেন্টে। তো তারপর দুজনে মিলে গেলাম, মানে ভেতরে ঢুকলাম। বেশ ভালোই লাগছিলো, দেখলাম একদম ফাঁকা, যেহেতু খুব একটা সন্ধে হয়নি তাই ভিড়ভাট্টাটা কমই ছিল। অর্ডার করবি? কি অর্ডার করবি? হ্যাঁ, আর আর কি করবি? তারপর আমরা সেদিনকে অর্ডার দিয়েছিলাম মোমো আর চিকেন ললিপপ। আমরা চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম, কিন্তু এটাকে এরম গ্রেভির মধ্যে মাখামাখি করে ব্যাপারটা দিয়েছিল, আর ওটার নাম বলেছিল চিকেন ড্রামস অফ হেভেন। যাই হোক, খেতে বেশ ভালো ছিল। আর সাথে নিয়েছিলাম একটা কোল্ড কফি। আর এখানের মোমোটা আমি আবার অর্ডার করেছি, কারণ সত্যিই এখানের মোমোটা খুব ভালো খেতে। ভেতরে কিন্তু অনেকটা স্টাফিংও দেওয়া ছিল। প্রথমে বলেছিলাম যে মোমোটা আগে দিতে, তারপরে ওই চিকেন ললিপপটা দিতে, কিন্তু দেখলাম যে সব খাবার দাবার একসাথে দিয়ে চলে গেছে। ওই জন্যে না ওই চিকেন ললিপপটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু এসি চলছিল ওই জন্যে। কিন্তু এখানের মোমোটা খেতে খুব সুন্দর। আমি বেচারাকে হাতটাও দিতে দিইনি মোমোর মধ্যে, কারণ আমি বলছি যে থাক আমি তোর মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, তোর হাত দেওয়ার দরকার নেই, কারণ এতটাই ভালো খেতে ছিল। আমরা যে প্রত্যেক সপ্তাহে একটু একটু করে ঘুরতে বেরোই, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দুজনে মিলে এই যে টাইম কাটাই, মানে সময় কাটাই, সেই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। যখন যেখানে ইচ্ছা যাচ্ছি, খাচ্ছি, চলে আসছি, মানে একটা আলাদাই ব্যাপার। যাই হোক, এখানে মোমোর স্যুপটাও খুব সুন্দর। তারপর এখানে এইসব খাওয়া দাওয়ার পর আমরা খেয়েছিলাম এই চিকেন ললিপপটা, মানে যাই হোক চিকেন ললিপপ বা ড্রামস অফ হেভেন একই হলো। খেতে না খুব সুন্দর ছিল, হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়েছিল, তো খেতে খারাপ লাগছিল না। আমি এখানে দুটো দুটো করে ভাগ করে দিলাম। আর এই লাস্টেরটা প্রথমে ভাবলাম যে যাই বাপনকেই দিই, তারপর ভাবলাম না, ওকে দিয়ে কী হবে, আমি আমার প্লেটে নিয়ে নিই। আমার বর আজকে আমাকে ট্রিট দিতে নিয়ে এসেছে। এখন আমরা খাচ্ছি চিকেন ড্রামস অফ হেভেন। কেমন, ভালো না? এখানে স্টার্টার আইটেমগুলো খুব সুন্দর। আর এই যে কোল্ড কফিটা অথেন্টিক খেতে। তুই তো খাসনি কোল্ড কফিটা, একটু খা, খেয়ে দেখ একটু। আমি খেয়েছি, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ না? স্যালারি পেয়ে বউকে ট্রিট দিতে নিয়ে এসেছে। যাক, যাই বলো আর তাই বলো, এই চিকেন ললিপপগুলোকে কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। এখানের কোল্ড কফিটাও না ভীষণ সুন্দর ছিল, মানে আমার তো সব থেকে ভালো লেগেছে মোমোর পরে এই কোল্ড কফিটা। আর জানো তো, আমরা বিয়ের পর দীঘায় ঘুরতে গেছিলাম, তারপরে এরকম টাইপের দূরে কোথাও ঘুরতে যাইনি। তার দুটো কারণ আছে। একটা তো হচ্ছে 3-4 দিনের জন্য ঘুরতে যাওয়ার যে ছুটিটা লাগে সেটা বাপনের হয় না। ওর একটা না 3-4 দিন ছুটি একমাত্র পুজোতেই হয়তো পায়। তো পুজোর সময় তো অন্য কোথাও ঘুরতে যাওয়াটা পসিবল না, একদমই ভালো লাগে না। পুজোর সময় বাড়িতে থাকতেই ভালো লাগে। আর দ্বিতীয় যে কারণটা, সেটা একটা অন্যতম প্রধান কারণ, আমার ঘুরে বেরিয়ে এসে ওই যে সব লাগেজ আনপ্যাক করা, কেচে কুচে সব গোছানো, এই ব্যাপারটা আমার কাছে জাস্ট বিরক্তি লাগে। আর এমনিতেও আমার না বাড়ির মধ্যে থাকতে বেশি ভালো লাগে, ওই জন্যে আমার ঘুরতে যাওয়ার ন্যাকটা একটু হলেও কম। যাই হোক, এখানে খাওয়া দাওয়া তো শেষ। তো চলো, ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।
আর কি খাবি? চলো। রাতে আবার বাড়ি গিয়ে আজকে মাটন দিয়ে ভাত খেতে হবে, আজকে মিস করা যাবে না। আমি এখানে শেষ করতে পারবো না বাবা, বাড়িতে গিয়ে কী হবে সেটা চিন্তা আছে।